কি বলে না? আল্লাহ তৌফিক দান করে। এইগুলো আপনার 8 নাম্বার কথা। অথবা আরেকটা হতে পারে বিয়ে করে স্ত্রী নিয়ে হজে চলে যাবে, এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, হজে গিয়ে যদি মৃত্যুবরণ করে কেউ, সহিহ বুখারীর 1266 নম্বর হাদিস, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে আরাফার ময়দানে তার বাহনের উপর অবস্থান করতেছে, ফাওয়াকা মিন রাহিলাতিহি, ওই লোকটা তার বাহন থেকে পড়ে গেছে, ফাআসাআতহু, বাহন থেকে পড়ে যাওয়ার পর তার ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। এক লোক আরাফার ময়দানে বাহনের উপর ছিল, বাহন থেকে পড়ে ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। فقال رسول الله صلى الله عليه وسلم ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, আল্লাহর নবী বললেন বরুই পাতা সহ তাকে পানি দিয়ে গোসল করাও। ওয়া কাফিনুহু ফি সাউবাইন, দুইটা কাপড়ে তাকে কাফন পরাও। হাজী সাহেব কাপড় পরে কয়টা? হ্যাঁ, দুইটা, একটা শরীরে আর একটা পরনে। তাকে দুইটা কাপড় পরাও, কাফন দাও দুই কাপড়ে। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায়ও না, কারণ হাজী সাহেব ইহরাম অবস্থায় কি লাগায় না? সুগন্ধি লাগায় না। ওয়ালা তুখাম্মিরু রাসা, আর তার মাথা ঢাকবা না, কারণ হাজী সাহেব হজ অবস্থায় ইহরাম অবস্থায় মাথা ঢাকে না। তাহলে নবী বললেন বরুই পাতা দিয়ে পানি দিয়ে গোসল করাও। 2 নাম্বার বললেন তার শরীরে সুগন্ধি মাখবা না। 3 নাম্বার বললেন তার মাথা ঢাকবা না, আর 2 কাপড়ে তাকে কাফন পরাও। তাহলে বরুই পাতার পানি দিয়ে গোসল করাও, 2 কাপড়ে কাফন পরাও, মাথাটা খোলা রাখবা, আর সুগন্ধি লাগাইবা না। ফাইন্নাল্লাহা ইয়াবাসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কেননা আল্লাহ এই হাজীকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠাবে, হাজী বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কিয়ামতের মাঠে। তাহলে হজে গিয়ে মরার অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়তে যেন আমরা হজ সম্পাদন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 9 নাম্বার কথা। 10 নাম্বার কথা, হজের মধ্যে তালবিয়া পাঠ করা। কি পাঠ করা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করা হজের মধ্যে গিয়ে। তিরমিজির হাদিস 827 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জি আফযল, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো হুজুর কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজিকে প্রশ্ন করা হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজি বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। কি সুন্দর জবাব নবীজির, একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। দেখছেন আমাদের নবী কথা বলতেন কম, অর্থ হতো অনেক ব্যাপক। নবীকে প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ হজ? আল্লাহ নবী বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু, বাস জবাব শেষ। আল আজ্জু মানে তালবিয়া পাঠ করা, যে হজের মধ্যে জোরে জোরে তালবিয়া পাঠ করা হয়, এটা হলো আল আজ্জু। দেখছেন ছোট শব্দ কত বড় অর্থ। ওয়াস সাজ্জু মানে যে হজের মধ্যে রক্ত প্রবাহিত করা হয় পশু জবাইয়ের মাধ্যমে তথা কুরবানি করা হয়, ওই হজ সবচেয়ে শ্রেষ্ঠ হজ। সুবহানাল্লাহ। এগুলো 10 নাম্বার কথা। 11 নাম্বার, তালবিয়া একটু উঁচু আওয়াজে পড়া। তিরমিজির হাদিস 829 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبريل فأمرني أن آمر أصحابي أن يرفعوا أصواتهم بالإهلال والتكبير। জিবরিল আমার কাছে আসছে, আসার পর আমাকে জিবরিল আদেশ করেছে আমি যেন আমার সাহাবীদেরকে আদেশ করি তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে, তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে। 11 নাম্বার কথা গেল। 12 নাম্বার কথা, তওয়াফ করা। বলেন কি করা? তওয়াফ করা। তিরমিজির হাদিস 959 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من طاف بهذا البيت اسبوعا فاحصى، যে ব্যক্তি কাবা ঘর 7টা চক্কর দিবে, 7 চক্করে হয় এক তওয়াফ, মনে রাখবেন 7 চক্করে একটা তওয়াফ। কয় চক্করে? হ্যাঁ, 7 চক্কর দিবেন একটা তওয়াফ হবে। তো নবী বলেন যে ব্যক্তি এই কাবাকে 7 বার এরকম চক্কর দিবে, তওয়াফ করবে, কানা কাইতুকি রাকাবা, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবে। এরপর আল্লাহ নবী বলেন লা ইয়াদউ কদামা ওয়া লা ইয়ারফাউ উখরা,
সে ব্যক্তি একটা পাও ফালায় আবার উঠায়। দেখেন আমার দিকে, এই যে পা ফালাইলো উঠাইলো, ফালাইলো উঠাইলো, ফালাইলো উঠাইলো। নবীজি বলেন ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিআ ওয়া কাতাবা বিহা সাইয়্যিআ। প্রতিটা কদম ফালানো আর উঠানোতে একটা গুনাহ মাফ, একটা নেকি লেখা, একটা গুনাহ মাফ, একটা নেকি লেখা। কদম যত পড়তেছে উঠতেছে, গুনাহ তত ঝরতেছে, নেকি তত বাড়তেছে।